ভগবান কৃষ্ণকে যদি একবার প্রণাম করা হয় বলছে শত অশ্বমেধ যজ্ঞ করলে তার পুনর্জন্ম হয়, কিন্তু ভগবান কৃষ্ণকে যদি কেউ প্রণাম করে দেয় কায়মনো বাক্যে, তার আর পুনর্জন্ম হয় না। গোপিকারা বলছেন প্রণত দেহি নাম পাপ কর্ষণম, যে ভগবানের চরণের এমনই মহিমা, যদি কোনো জীব ভগবানকে প্রণাম করে দেয় দণ্ডবত প্রণাম, তো পাপ কর্ষণম, করোড়ো করোড়ো জন্মের পাপকে ভগবান আকর্ষণ করে নিয়ে নেয়, তার পাপ থেকে তাকে ছুটকারা দিয়ে দেয় যদি কেউ ভগবানের চরণে একটু প্রণাম করে দেয়। ভগবত গীতার মধ্যে ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি আমার ভক্ত না হতে পারো, মন মানা হবো, আমাকে মন না দিতে পারো, ভক্ত না হতে পারো, আমাকে পূজা করতে না পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো। আমাদের প্রণাম করা উচিত ভগবানকে বারবার। ভগবানের চরণে যদি কেউ একবার আশ্রয় নেয়, ভগবানের চরণকে বলা হচ্ছে অভয় চরণ। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ বৃন্দরে। অভয় চরণ, যে চরণে আশ্রয় নিলে শোক থাকে না, সমস্ত শোক থেকে, ভয় থেকে আমরা উদ্ধার পেতে পারি ওই অভয় চরণ কৃষ্ণ চরণকে আশ্রয় করলে। তোমারও চরণ অশোক অভয় অমৃত আধার। ভগবানের চরণ হচ্ছে সমস্ত অমৃত আধার, তাই আমাদের ওই চরণে আশ্রয় নেওয়া উচিত।